স্বপ্ন আলোকে জেগে তোমায় ঘিরে ফিউচার রেডি হবে চারিদিকে ঝড় উঠলেও নেই ভয় কৈশোরের বাধা ভেঙে আনো জয় চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ ভেঙেছে আজ ছদ্মবেশ উঠছে জেগে নতুন এক দেশ ভেঙেছে আজ ছদ্মবেশ উঠছে জেগে নতুন এক দেশ ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে মেয়েদের ফুটবল টিম এটা স্কুল ম্যানেজমেন্ট কমিটি মিটিং এর সিদ্ধান্ত বাঁশি ফলো করতে হবে ঠিক আছে ওকে বাঁশি হলে আবার চলা শুরু শোনেন খালি পারেন হ্যাং লাগো মতো মেয়েদের দিকে তাকায় থাকতে আর ডিস্টার্ব দিতে তুমি কিন্তু আমার পেছনে যে পোক মারতাছো আপনার জন্য একটা অ্যাওয়ার্ড আনছি এই নেন ধনচি অ্যাওয়ার্ড আপনি তো লেখো যে ফুটবল টিম তাদের একটু সাবধানে থাকতে বলে সামনে কিন্তু বিপদ আছে এই সময় মানুষ প্যাড ব্যবহার করে না বলেই এসব ইস্যুগুলা অনেক বড় আকারে দেখা দেয় পাঁচটা কাটার ব্যবস্থা করতেছি কয়েকদিনের মধ্যেই ওর বিয়া তাদের দুইটা সাইডের কল মাসালো মিয়া হ্যাঁ আরে ভালো পাত্র যতক্ষণ চার্জার আছে ততক্ষণ পর্যন্ত গ্রামে কোনো অন্যায় হতে দিবে না। শুনলাম তুমি নাকি একটা বাচ্চা মেরে বিয়ে করতে চাও। মিথ্যা কথাই সত্যি বলছি আপনারা সবাই যার যার কাজে যান এখানে কোনো নাবালিকার বিয়ে হবে না বলো মা আমি জানি তুমি যেতে রাখো না বলো মা বলো সেমিফাইনালের ম্যাচটা হচ্ছে ঢাকায় এই তবে চাচা স্কুলের মাঠ দখলের পায়তারা করতেছে আপনি এবং আপনার ছেলে মিলে এলাকাতে ড্রাগস বিতরণ করছেন কোনো কিছু আমার গ্রিপের মধ্যে থাকতেছে না সেটা আমি আগেই বুঝছিলাম তোমাকে দিয়ে কিচ্ছু হবে না ময়দানে এবার আমাকেই নামতে হবে পরীক্ষা তারা করছে কি তারা করছে কিছু না ভয় হয়ে গেছে ওঠ ভয়ের স্বপ্ন দেখছো বাবু দেখতেছি কে জানি আমার তারা করতেছে আর আমি দৌড়াতে দৌড়াতে শেষ চল ওঠ জানাবো চলো শুনলাম গ্রামের মেয়েরা কি ফুটবল খেলতে যাইতাছে শহরে শুধু শহর বললে শহর একেবারে রাজধানী যাইব ভাল লাগে বুঝছো মিয়া ভাল লাগে এই যে গ্রামের মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করে আসলে অনেক ভাল লাগে হাসা কথা কিছু মেয়েরা কি শুধু ফুটবল খেলা গ্রামের মুখ উজ্জ্বল করছে দবির তালুকদারের মতো লোক রে গোল দেয়া একেবারে জেলের জালে পাঠাইছে আমিও তো ভাবি যে ছেলে মেয়ে সমান না আসলে আমাদের সবাই সমান কিন্তু আমারই চিন্তার ভুল বুঝছা
হাসা কথা কইছো, হাসা কথা কইছো। ভাবতাছি আমার মেয়েটারে ফুটবলার বানাবো, কারণ পরের মেয়ে গোল দিলে যদি এত আনন্দ লাগে তাহলে নিজের মেয়ে গোল দিলে কত আনন্দ লাগবো। তাহলে তুমি ফুটবল কোচ হয়ে যাও, আরো ভালো লাগবে। কি যে কখন। আরে তুমি ফুটবল টিমের না? তুমি শেষ ম্যাচে যে গোলটা দিছিলা, পরাণ জুড়ে গেছে মা। তুমি সাফাত চাচার মেয়ে না? তুমি টাকা দিবা কেন বোন? আমি টাকা দিচ্ছি। না না আপনি টাকা দিবেন। আরে না, দেই না। না না মাগো, তোমরা যেভাবে ফুটবল খেলছো আমাদের পরাণ জুড়াই গেছে। গ্রামের যে কি নাম হয়েছে, তোমরা কিছু করতে পারলে মা আমাকে খুব ভালো লাগবে, বুঝছো? না করে না বোন, টাকাটা দেই। আপনাকে কারো টাকা লাগবে না। মানে? মানে বুঝেননি? আজ থেকে ফুটবল টিমের মায়াগো নদী পারাপারের কোনো টাকা আমি নেব না, কোনো টাকা লাগবে না। বাহ বাহ বাহ, গোলটা বানাইলাম আমি, গোলটা তুমি দিয়ে দাও। ঠিকই কইছো, ঠিকই কইছো মিয়া। ওস্তাদ, ঘটনা আপডেট পাইছেন? কোন ঘটনা? আরে কাল চাচা তো ঘটনা ঘটা ফেলছে। ওই যে বার্থ সার্টিফিকেট দেখা যায় বালু আটকাল ওটা। হ্যাঁ, আর চাচা তো প্রমিস করছে এখন থেকে বার্থ সার্টিফিকেট না দেখা কোনো বিয়ে শাদী দিব না। ও কাজী চাচা কি যেন হইছে বুঝলাম না, দিন দিন অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে যাইতেছে। ল শাটার খোল। তো এটা কিন্তু আমার জন্য ভালো। ও ওস্তাদ, লক তো খোলা। ঠিক আছে, এই তাড়াতাড়ি শাটার তোল। আহো বাতিজা আহো। মনির, তুই যে কিনবো বক্সিলি কেন? মনির না, মনিটর গো বাতিজা। অত্র এলাকার মনিটরের দায়িত্ব পড়ছে তো, বুঝো না এই ব্যাপারটা? এই কি উল্টা পাল্টা কইতাছস? তুই আমার দোস্ত, ডাক্তারছস ভাতিজা। এই মাথায় কি ভাইরাস ঢুকছে? মাথায় আমার ভাইরাস ঢুকে নাই, খালি মটকাটা তুই গরম করবি না। এই যে দোকানটা, আজকে এই দোকানটা আমার। খালি দোকান না, তুমি যেখানে থাকো সেই জায়গাটা আজকে থেকে আমার। তোর মানে এই ফাইজলামি করস? বাইরে যা। আমার হাতে জাদু আছে, জাদু খেলা দেখো তুমি বোঝো নাই? এই যে দোকান, তোর বস আর আমার বস দবির সাহেব আমার নামে দিছে, দায়িত্ব দিছে আমার কাছে। দবির বস? বস কই থেকে? আফসোস, সারা জীবন জেলখানার মধ্যে থাকবো নাকি রে চার্জার? ও তুই তো আবার ওই ব্যাক গিয়ারে যা সফিক হয়ে গেছস। খেলা তো সবে শুরু হলো চার্জার। হ্যাঁ, এইবার খেলা হবে ওপেন সিট। আমার দোকান জোর করে আপনারা দখল লইবেন কেন? তোগো দোকান? সরবার সরবার এদিকে তোরে সানডে মানডে ক্লোজ করে সুন্দর করে আমি একটু খুলে কই ব্যাপারটা, বুঝছস? তোমার উস্তাদ যখন আমার বসের সাথে কাজ করতো, তখন আমার বস তোমার উস্তাদ রে পুরা দোকানটা দিছিল কামের লেগে। এখন কি তোমার উস্তাদ আমার বসের লেগে কাম করে? বলো কাজ করে? করে না। এই কারণে উস্তাদ পুরা দোকানের দায়িত্বটা আমার কাছে দিছে, বুঝছো ব্যাপারটা? নাকি ভাইঙ্গে খুলে কমু তোমারে? ও এসডি, কামটা শুরু করে দাও। আমি তো বালা না, বালা আর নাই জামানা। ভালো লাগছে। লাগা 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 লাগা, ওটা লাগা, মালটা বাইর কর। দেয়া ওস্তাদ, দোকানের নাম চেঞ্জ করছেন কেন? দোস্ত, তোরা কই যাস? তুই এই সময় কি করবি? পাখির বাসা দেখতে উঠছিলাম, আমি নামছি আর তোরা আইছিস। কই যাস এখন? আরে সামনে পরীক্ষা, ভুলে গেছস?
রত্নার কাছে বাংলার ভালো নোট করা আছে। আমিও যাবো। আপনার আগেই কইছিলাম ভালো কাজে কোনো মজা নাই, আপনি আমার কথাটা শুনলেন না। ভালো কাজে কোনো রুটি রুজিও থাকে না, এখন রুটি রুজি বাদ দেন, রাতের বেলা ঘুমাইবেন কো এটাই পাবেন। বলটন তুই বেশি কথা কইতেছস, জবানে লাগাম দে। কইতে রে, সত্যি কথাই তো কইতাছে। ভালো আমি কি পাইছি? কিছুই না। কেন ম্যান অফ দ্য ম্যাচের বলটা? আদুর এটাও ছিল লিক, খেলন জানা। ভালো থেকে হইতেছে না রে, আমার আবার খারাপ হইতে, খুব খারাপ। ওস্তাদ আপনি শিওর? আমি ওভার শিওর। জীবনটা কেন জানি কেমন বেড়াই ভরে যাইতেছে, ঘটনাটা কিছুই বুঝতে পারতেছে না। কিন্তু আপনার প্রফেসর কি ঠিকঠাক কাম করতেছে? তুই চুপ থাক, ওস্তাদ যেটা কইছে এটাই ফাইনাল, যাকে বলে মাত কা বাত হাতি কা দাঁত। কিন্তু ওস্তাদ আপনি ডিসিশন চেঞ্জ করবেন না তো? না রে, এবার ডিসিশন ফাইনাল। ভালো থেকে লাভ হইতেছে না। এই দুনিয়ার মানুষ বহুত রংবাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো মিয়া? আছি স্যার, আপনাদের দয়ায় ভালোই রাখছে। তুলির পড়াশোনা কেমন চলতেছে? এটা তো স্যার আমার চেয়ে আপনারই ভালো জানেন। কেন না, আমি অগরে পড়াই দেখে আমি সবচেয়ে ভালো জানবো, এটা বাবা কিন্তু অন্যায়। তোমারও তো দায়িত্ব আছে, আছে না? জি স্যার আছে। শোনো মিয়া, ছেলেমেয়ের সাথে বন্ধুর মতন সময় কাটানোটা খুব জরুরি। হ্যাঁ, এতে করে ওরা ভরসা পায়। হ্যাঁ, ছেলেমেয়ের সাথে বেশি বেশি সময় দিবা, তা করে বুঝতে চেষ্টা করবা, তাদের সুবিধা অসুবিধা এগুলি শুনবা, আর এইগুলি নিয়ে খোলাখুলি আলোচনার সুযোগ পেলে পোলাপেনে মনে করে যে তোমরা তাগো ভবিষ্যৎ নিয়ে ভাবতেছো, তাগো পাশে আছো। এতে করে তারা মনে জোর পায়। হ্যাঁ, আর তাছাড়া এতে করে বাপ মার সাথেও ছেলেমেয়ের সম্পর্কটা ভালো হয়। এটা স্যার ন্যায্য কথা কইছেন। স্যার ঘটনা শুনছেন নি? কোন ঘটনা? দুবির তালুকদার তো স্যার সারা পাইছে। কি কও? সারা পাই তো তাফালিং শুরু করছে। শুনছি চার্জারের দোকান থেকে উচিত করে দিচ্ছে। এটা তো দেখতে যেতেছে স্যার। কি কইতেছো তুমি? তাহলে তো এই গ্রামে আবার নতুন করে অশান্তি শুরু হইব। সবে শুরু স্যার। নীলগঞ্জের মনির গুন্ডারে নাকি হায়ার করে লয়ে যেতেছে চার্জারের সাহায্য করানোর লেগে। কি কও? হ্যাঁ না, চার্জারের দোস্ত আছিল। আমিও শুনছি স্যার, হ্যাঁ দোস্ত আছিল। পরে তো দেখি ঘটনা উল্টা, অন্য কিছু। যাবেনি স্যার? দেখে আই। আরে না না, আমার বাড়িতে কাম আছে, তুমি যাও। তাছাড়া একবারে এত বড় খবর শুনে না প্রেশার আমার মাথায় উঠে গেছে। আমার বাড়িতে গিয়ে পানি রাখতে হবে, তুমি যাও। জি, আপনি আসবেন, আমার উপরে অফিস থেকে আগেই ফোন করে বলেছে। আসেন, দেন ব্যাগটা আমার কাছে। না না, আমার ব্যাগ আমি নিজেই টানতে পারবো, আপনি শুধু আমাকে রুমটা দেখিয়ে দিন। আপা কি সরকারি কাজে আসছেন? না, আমি কিছু স্কুলের কাজে এসেছি। ও, স্কুলের নতুন বড় আপা হয়ে আসছে? না না, স্কুলগুলোর কাজ দেখতে এসেছি, কোনো সমস্যা আছে কিনা জানবো, এই আর কি। বুঝছি, আপনি হচ্ছেন মুশকিল আছেন আপা। আসেন, আপনার রুম দেখাই দিই। হ্যাঁ, চল।
নাহিদের নোট না হয় ভালো, কিন্তু এই জিনিসগুলো পড়ে শেষ করবো কেমনে? আমি না হয় এটা বুঝি, কিন্তু এটা বুঝাইব কেডা? আল্লাহই জানে। কি যে হইব। ওই কিছু কস না কেন, কি করবো ক? আমি বাসা যাই পড়ে নিমু, আমার তো টেনশন নেই। কি সমস্যা? আচ্ছা, আপনি সমস্যাটা কি করে জানলেন? সমস্যা তৈরি করাই হইতেছে আমার কাজ। তাই যেখানে সমস্যার গন্ধ পায় সেইখানে আমি সুইটা যাই। পড়া শেষ করতে পারো নাই, তাই ভয় পাইতেছো না, দুক দুক করতেছে। জানি জানি, আরে গ্রামের খোঁজ খবর রাখাই তো আমার কাজ। তাই তো গ্রামের লোকজন আদর করে আমার ছোট গুগল ডাকে। শোনো, তোমরা যে সমস্যায় পড়ছো তার সমাধান কিন্তু আমার কাছে আছে। কি সমাধান ভাই? একদম মোক্ষম সমাধান। পেঁচাইতেছেন কেন ভাই? সমাধান থাকলে দেন, এমনি বিপদে আছি। শোনো, গেস্ট হাউসে যাবা, তারপর সেইখানে কেয়ারটেকার আমজাদকে খুঁজে বাইর করবা। সেখানে থাকে, উনারে পাওয়ার পর বলবা আমরা মুশকিল আসানাপার কাছে যাব, আর মুশকিল আসানাপার কাছে আছে সমস্যার সমাধান। এগুলো কি উল্টাপাল্টা কইতাছেন? শুনেন, আমাকে পীর ফকির উপরে কোনো ভরসা নেই। আমরা জানি পড়াশোনা না করলে ফুতাবিজও কোনো কাজ হয় না। আমি কি বলছি যে উনি পীর ফকির? হ্যাঁ, উনি সমস্যার সমাধান দিবেন, ফুতাবিজ না। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন তোমরা যাবা কিনা সেটা তোমাদের বিবেচনা। মুফতে আমি কার উপদেশ দেই না। তোমরা ছোট মানুষ বিপদে পড়ছো, সেই জন্য আমি তোমাদের বললাম। এখন তোমরা যাবে কিনা এটা বললাম তোমাদের বিবেচনা। মানুষের বিপদ দেখলে এমনি আমার মন কান্দে। যতই তোমরা আমার ভাই বলো, ঠিক সময়ে বিয়ে করলে তোমাদের মতন মেয়ে আমার থাকতো। বাপ হয়ে মেয়ের কষ্ট আমি সইতে পারি না। মা গো, তোর কান্না আমি সইতে পারি না। মানুষ আর মানুষ থাকতেছে না। কিরে, যাবি? বুঝতেছি না, কিন্তু সমস্যার সমাধান যদি পাওয়া যায় তাহলে তো যাওয়া দরকার। আমি ভাবতেছি অন্য কথা। শাহিন সাহেব একজন চোর, তার কথা বিশ্বাস করা কেমন ঠিক হইব? একজন মহান মনীষী বলেছেন, নিজে না খতিয়ে কোনো কিছু বিশ্বাস করা ঠিক না। চলো আমরা নিজেরা যেই দেখি। যাবি? আমার কাছে যে তোমাদের সমস্যার সমাধান আছে, এটা তোমাদেরকে কে বলেছে? শাহিন সাহেব ভাই, উনি আমাকে চেনে। আচ্ছা, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তাহলে কি আপা আমরা চলে যাবো? এতটা পথ কষ্ট করে যখন চলেই এসেছো, সমস্যাটার কথা শুনি, দেখি আমি সমাধান করতে পারি কিনা। বস বস বস, আসসালামু আলাইকুম। জরুরি তলব দিলেন? এখানে আইলা? বাসায় আসতা, রাতে খাইতে খাইতে কথা বলতাম। বস, এলাকার মনিটরিং এর নতুন করে দায়িত্ব পাইছি তো, এখানে একটু বোঝা পরামর্শের দরকার আছে। আর বস, খাওন কি শেষ হয়ে গেছে গা? খাওনি একদিন যে যখনই শুনলাম বস আপনি আমার জরুরি তলব দিছেন, তখন হাতে যত কাজ ছিল সব কাজ বাদ দিয়ে তুই আমি চলে আসছি। আমি বলছি যে নিশ্চয়ই কোনো একটা জরুরি কথা আছে। তুমি তো খুব সিনসিয়ার, তোমার উন্নতি নিশ্চিত। যাই হোক, যে কথা বলতে চাই, ওই বন্ধুর মতো আবার বেইমানি টেইমানি করবো না তো? কি যে বলেন বস, আমি বেইমানি করবো কোন দুঃখে? আমি হলাম ফায়দার লোক, ফায়দা যেখানে আমি সেখানে। আর আপনি যদি আমার ফায়দা দেন আমি যাবো কোনো। বস, আপনি যদি কিছু না মনে করেন, আপনার একটা ভুল ধরাই দিব আমি। কি? চার্জার আমার বন্ধু না, চার্জার আমার প্রাক্তন কলিগ। ফার্স্ট ক্লাস কইছো, শুনে খুব খুশি হয়েছি। এক্স কলিগ, প্রাক্তন কলিগ আছে না, ওই রকম কলিগ। আরে বাবা বুঝি, প্রাক্তন মানেই এক্স কলিগ। ঠিক আছে, আচ্ছা বস, যেটা হোক, আপনি যে কারণে আমার ডাকছেন সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন। সালাম মনিটর, মন দিয়ে শোনো। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার কান সবসময় খারাপ। বলেন।
তুমি শুধু খালি সিনসিয়ার না, অনেক এফিশিয়েন্ট। ওই যে চার্জারের দোকান যেটা তুমি দখল করে নিছো, হ্যাঁ, সেই দোকান আমি তোমারে লিখে দিতে চাই। হ্যাঁ, বলেন কি এসব? আমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাইতেছে। আরে মাথা নষ্ট করো না, সবে তো শুরু, একটা না, দরকার হলে 10টা দোকান তোমারে লিখে দেবো। আমি কিন্তু বিশ্বাস করতে পারতাছি না। আরে আসো আসো, এত উতলা হয়েও না, উতলা হয়েও না, সবুরে মায়া ফলে ফয়দা দেখছো কি? ফয়দা চারিদিক দিয়ে আসবো। চলো চলো, চা খাই, চলো। বাসা হারাই ফেলছি বল। 10টা দোকান, 10টা। এই বিষয়টা নিয়ে তোমরা যতটা ভয় পাচ্ছ অতটা ভয় পাবার কিন্তু কিছুই নেই। কি বলেন আপা? বিখ্যাত মনীষী বলেছেন পরীক্ষার ভয় সবচেয়ে বড় ভয়। ক্যান্সার পরীক্ষা এলো। শোনো, পরীক্ষার ভয় কিন্তু আমারও ছিল, আর এই ভয় থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজেকে প্রস্তুত রাখা। আর তোমাদের যে সমস্যা সেটার সমাধান কিন্তু তোমাদের তিনজনের কাছেই আছে। আমার ভূমিতে আছে মানে? আচ্ছা, বুঝতে পারছো না তো? আমি তোমাদেরকে আর একটু ভেঙে বলি। যে এমন মরিয়ম, ও বাংলা পারে কিন্তু অঙ্ক পারে না। বাকি তুমি অঙ্ক পারো কিন্তু ইংলিশ পারো না। তুলি, তুমি ইংলিশ পারো কিন্তু সমাজ পারো না। সবারই কোনো না কোনো সমস্যা আছে আপা। তোমরা সমস্যাটা দেখতে পাচ্ছ কিন্তু সমস্যার সমাধানটা কিন্তু খুঁজে বের করতে পারছো না। তোমরা তিনজন কিন্তু চাইলে তিনজনকে হেল্প করতে পারো। আরে এটা তো ভাবি নাই। কিন্তু আপা আমরা তিনজনের মধ্যে কে আমরা সমাজ পারি না? তোমাদের তিনজনের এমন কোনো না কোনো বন্ধু নিশ্চয়ই আছে যে সমাজ পারে, আছে না? তানজিল আছে, কিন্তু ওকে আইবো? অবশ্যই আইব। ওর রসায়ন বিজ্ঞানে ভালো না, আমি ওর ওটা বুঝাই দিব, আর আমার সমাজ বুঝাই দিব। বাহ, তাহলে তো হয়েই গেল। কিন্তু পড়বো কই? যে কারো বাসায়, একদিন একজনের বাসায় আবার আরেকদিন অন্যজনের বাসায় বলতে নিতে পারো। একটা মজার কথা কি জানো, আমাদের বাবা মা অনেক বিষয় আমাদেরকে না করে, কিন্তু পড়াশোনার বিষয়ে কখনোই না করবে না। আমার ধারণা তোমরা বাসায় এই ব্যাপারটা নিয়ে কথা বললেই সমাধান হয়ে যাবে। আপা আপনার তো অনেক বুদ্ধি। এটা আসলে অনেক বুদ্ধির বিষয় না, আমি আমার ইউনিভার্সিটি লাইফ এটা করেছি। এটাকে বলে গ্রুপ স্টাডিজ। গ্রুপ স্টাডি? ফাইন নাম তো। আপনি তো সত্যি মুশকিল আছেন আপা। আরে না, আমার মাথায় এখন যা সমাধান এসেছে আমি তাই বললাম। আপা আজকে তাহলে আমরা যাই, সন্ধ্যা লাগে আসি। একটু বসো। নির্ভয় পরীক্ষা করে, ঠিক আছে? ধন্যবাদ আপা। আসি আপা, ভালো থেকো। আচ্ছা আপা, আপনি কি করেন? সেটা তো বলা যাবে না। বুঝছি, গোপন কাজে এসেছেন। তা সেটা যে ভালো কাজ আপনারা দেখলেই বুঝতে পারেন। আচ্ছা আসি, বেস্ট অফ লাক। এই নাও, দুধটা খেয়ে নাও। রাত জায়গা পড়বা, শরীরে শক্তির দরকার আছে। হু হু কইরো না তো। এর আগেবার হু হু কইরা তুমি সব দুধ নষ্ট করে ফেলাইছো, খাও নাই। খাইয়া কও চিনি ঠিক আছে কিনা। এত পড়লে ব্রেনের মধ্যে চাপ পড়ে, বুঝছো? এই জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করতে হয়। খাও, খাইয়া আমার কও কেমন হইছে, আর লাগলে কিছু ডাক দিও। মা তো দেখি চিনি দিয়ে পুরো শরবত বানা ফেলেছে। তুমি খাবা নাকি আমি খাই ফেলাইব? এর আগের বারও অর্ধেক খায় রেখে গেছো, এই জন্য আবার দিয়ে গেছে। আমারটা আমি খাবো। তোমার কি অনেক পড়া বাকি বুবু? শেষ করতে পারবা? পরীক্ষার তো বেশি দিন বাকি নাই। এখনো হাল ছাড়ি নাই, পাবো না। কিছু জিনিস বুঝতেছিলাম, কেউ বুঝাই দিলে সহজ হতো। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। ওই মানুষ একটা 2 চাকার সাইকেল। হাওয়ার উপর চলে, আমার ঘুমের ভিতরে আওয়াজ কে দিতেছে রে? ওরে ডিলিট মার। মানুষ একটা 2 চাকার সাইকেল। ডিলিট মার রে।
এই এই এগুলো কি অসভ্যতা? জয়কে ব্ল্যাক ফিল্টার মারছেন। আমার ভুল হয়ে গেছে। তোমরা যে এখন ঘর বাড়ি ছাইরে এখানে ঘুমাই আছো আমি দেখিনি। দাঁত ব্রাশ করতে করতে যাইতেছিলাম, পুলি করে ফেলছি রে। মনে কিছু নিও না। মনিটর, তুই কিন্তু দিন দিন ফিতাকিমের মতো এনলার জইতাছস। তুই আমার লোক এরম করস কে? আমি বুঝলাম না। এই সবার সামনে সরি বললাম না। সব কথা বাদ দে। তুই আর আমি তো দুষ্ট। হ্যাঁ, দুষ্ট লোকে এমন করে দুষ্ট। আইসে কুমিরের কান্না কানতে আমাকে ঘর বাড়ি ছিনা নিয়া এখানে সিম্পাথি টাকা চাইছে। আপনি না বহুত খারাপ। বাহ, তুমি তো আমাকে খুব চিনে ফেলছো। বলছিলাম না তখন আমি আমারে তখন চিনবি, আজ না হয় কাল, পরশু তখন চিনতেই হবো। শোন, যে কথা বলার লেগে তখন আইছি, তখন সবটির ঘর ছাড়া করছি না আমি। আর 2 দিন সময় দিলাম, কিভাবে তখন সানডে মানডে ক্লোজ করে গ্রাম থেকে বিদায় করতে হয় সেটাই মনিটরে জানা। তখন গ্রামে তোরা কেউ আর মুখ দিতে পারবি না। কেউ চিনুক আর না চিনুক, আমি চার্জার কতটা খারাপ আছিলাম সব আপডেট কিন্তু তোর কাছে আছে। আমার প্রিভিয়াস ভার্সনটা ভুলে যাইস না। আরে আমি কিন্তু খুব খারাপ। তখন তোর আগে পিছে ছিল দবির সাহেব, এখন তোর পিছে কেরা আছে? কে আছে? কথা কেউ নাই। 2 দিন সময় দিলাম তোর এই সাঙ্গ মাঙ্গ নিয়ে গ্রাম থেকে বিদায়। আর তোরা খুব ভালো করেই জানোস এই মনিটর আওয়াজে বিশ্বাসী না, কামে বিশ্বাসী। আইসে আমার কামের মানুষ। এই যে আমার বিছানাপত্র যে আওলায় আছে না, এগুলো এসে গুছাইয়া দিয়া যান। তোরে আমি সবার আগে খাই ফেললাম। এই মনিটর, তুই তো দিন সকালে নাস্তা না আপনার নরক খাতো হয়ে গেছো। ওঠন ওরে, কালকে রাতের বাসি খাওন দে। প্রতি বছর ফালতু খাওন পায় না। সরা শোন মনিটর, এই গ্রাম আমার তন না, আমি আমার ডিলিট করে দেয়। গ্রাম সবসময় অন্যেরই থাকে, ক্ষমতার বলে দখল করতে হয়। তো ক্ষমতার কথা জানাইলি তো এটা মনে রাখিস, আমি চার্জার কিন্তু আর ভালো নাই। আর খারাপ চার্জার কতটা খারাপ হইতে পারে এটা কিন্তু তোর প্রসেসরে আছে। সব টিরে দেখি না, সব টিরে দেখে নিব। তোরে সবার আগে দেখবো আমি। চৌধুরী সাহেব, বাস্তবে ফেরেন। এইসব সিনেমার ডায়লগ দেখা হইব না। আপনি তো আমারে চেনেনি। আমার প্রোফাইল মাশাআল্লাহ বহুত সুন্দর আছে। তাই কোথায় গেলি? বাহ, তোমরা তো দেখি প্র্যাকটিস ছাড়োনি। বাকিরা কোথায়? ও ওই তো আসছে। আসো আসো আসো। কি খবর তো? এই সাবধান, দেখি শুনে। খুব সিরিয়াস মনে হচ্ছে তোমাদেরকে। জি স্যার, পরীক্ষার পর তো ফাইনাল ম্যাচ খেলতে ঢাকা যাইতে হবে। এখন থেকে ফিটনেস ধরে না রাখলে পরে লাভ হবে না। হ্যাঁ, সেটা তো করতেই হবে, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস ফিটনেস এসব দরকার আছে ভালো করার জন্য, তাই না? আমরা খেলার সময় যখন প্রিপারেশন নিয়ে মাঠে নামি, পরীক্ষার জন্য কিন্তু সেরকম আমাদেরকে রেডি থাকতে হবে। কেমন প্রিপারেশন তোমাদের? এতদিন ভালো ছিল না, তো আমি মনে হইতেছে আজকে থেকে ভালো হইব। আজকে থেকে ভালো হবে কেন? আজকে থেকে মুশকিল হাসান আপার কাছ থেকে আমরা বুদ্ধি কাজে লাগাবো। মুশকিল হাসান আপাকে? আমাদের দীপ্তি আপা নাকি? না স্যার, মুশকিল আপা হইলেন মুশকিল হাসান আপা। ঠিক আছে, মানে উনি কি বুদ্ধি দিয়েছেন? বুদ্ধির নাম হলো গ্রুপ স্টাডি। আচ্ছা, আমরা তো আমাদের ছাত্র জীবনে এইভাবে পড়াশোনা করেছি। ভালো। ওইটা কি স্যার? এইটা হইলো একজন যদি পড়া না পারে অন্যজন যে পারে তার থেকে শিক্ষা নেওয়া, মানে হইলো 10-এর লাঠি 1-এর বোঝা। ও, এখন বুঝছি। আমি এখনো কিছু বুঝি নাই। তোর বুঝা লাগবো না, যখন একসাথে পড়তে বসবো তখন বুঝা নিস। আচ্ছা শোনো, আমরা খেলার সময় কি করি? খেলার সময় আমরা সবাই নিজেদের দায়িত্বটা ভাগ করে নিই যে কে কার কোন জায়গায় কী কাজ, তাই না? এবং এইভাবে কি হয়, আমরা একটা গ্রুপ মিলে খেলি। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে কাজ করতে পারি। এটাকেই বলা হয় গ্রুপ স্টাডি। মানে সবাই তো আর সব কিছুতে ভালো হয় না, তো যে যেটাতে ভালো সে সেটা সবাইকে বুঝিয়ে দিল। এইভাবে কিন্তু আমরা সবাই ভালো করতে পারি। আর একটা কথা মনে রেখো, লেখাপড়া কিন্তু করতে হবে। লেখাপড়া যত করবা নিজের জীবনের নতুন নতুন দিকগুলো তত খুলতে থাকবে। ভালো বুদ্ধি তো। মুশকিল হাসান আপার কাছে সবকিছু সমাধান আছে। মুশকিল হাসান আপাটা কে? মুশকিল হাসান আপা হলো সেই আপা যার মধ্যে সবকিছু সমাধান আছে। খুবই গুরুত্বপূর্ণ মানুষ, যিনি থাকেন ডাক বাংলোতে। বেশ, খুবই মজার মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, আমি একটু সামনে যাবো, পরে আবার দেখাবে তোমাদের সাথে। ঠিক আছে?
আপা কি ব্যাপার? আপা আপনার কি বাইরের কাজ শেষ? কেন বলেন তো? না মানে কাইলো দুপুরে ফিরে আর বের হন নাই তো তাই ভাবলাম। আপা আমার আজকে একটু কাজ ছিল, পরিবারে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেরি হলে আবার স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাবে, তাই ভাবছিলাম একটু আগে ভাগে বাসায় যাব। আচ্ছা, না আমার কিছু লাগবে বলে তো মনে হয় না। কি হয়েছে আপনার ওয়াইফের? জি, সে মা হবে। বা এটা তো খুব ভালো সংবাদ। আপনাকে দেখলেই বোঝা যায় আপনি পরিবারের ব্যাপারে খেয়াল রাখা মানুষ। কি করে বুঝলেন আপা? এই যে আপনি অফিস শেষ করে অন্য কোথাও আড্ডা দিতে যান না, সরাসরি বাসায় চলে যান। এইটা আপনি ঠিকই ধরছেন আপা। আসলে ভাইবা দেখছি আমার কোনো কিছু হইলে আমার পরিবারে তো আগে আসবে, অসুখে বললে তো আমার বই সেবা যত্ন করে, তাহলে আমি কানতে আর সবাই পিছাই থাকবো। ঠিক আছে, আপনি যেতে পারেন, যদি কিছু লাগে আমি ম্যানেজ করে নেব। আপা কিছু বলবেন? আপনার তো অনেক বুদ্ধি, আমার একটা পরামর্শ দেন না আপা। কি পরামর্শ লাগবে? না ওই আসলে পরিবারের ভ্যানে যেতে খুব কষ্ট হয়, রাস্তাটা একটু উঁচা নিচা, ভ্যান বাদে কিছু নিয়ে যাবো ঠিক বুঝতে পারতাছি না। নদীটা হাসপাতাল পর্যন্ত গিয়েছে না, নৌকায় নিয়ে যান। আরে তাই তো, নায়কের তো নিয়ে যাওয়া যায়। আপনি তো আসলেই মুশকিল আছেন আপা। আমি যাই, হারান মাঝির সাথে কথা বলি। নাইরা বেলতলা একবারই যায়, আর জীবনেও নাইরা হব না, বেলতলার দিকই যাব না। তুই মনে রাখিস, আমার কথা তুই মনে রাখিস, আমি বলছি দবির মিয়া। ওই আমার সোনার চাঁদ পিতলা ঘুঘু এতক্ষণে বাড়িতে ফিরছে, তার সাথে কিছু ইম্পর্টেন্ট বাতচিত আছে, করে তোরে আমি ফোন দিচ্ছি। ঠিক আছে, রাখলাম। কই গেছিলেন আব্বাজান? কাল রাত্রেও নাকি গায়েব আছিলেন? কাজে গেছিলাম আব্বা। হ্যাঁ, বেকার লোকের যে কাজ একটু বেশি থাকে সেটা সবাই জানে। দেখো আবার কাজ করতে যায় অকাজ করে ফেলায়ও না। আমার উপরে একটু ভরসা রাখেন আব্বা। বর্ষা করেই তো জেলের ভাত একবার খাই আইছি, আবারও বর্ষা রাখবো? যাক যাক, সেসব কথা শোনো, যাও ওই চার্জারের দোকানে দলিলটা নিয়ে আসো, আমি এইটা মনিরে গিফট হিসেবে দিতে চাই। এত জলদির কি আছে আব্বা, মনির তো আমগো হাতেই আছে। এই জন্যই তো কই তোমার বুদ্ধি আটুন নিছে। ওই দোকানটা যে চার্জারের নামে সেটা তুমি জানো না? ওই দলিলটা যদি আমার কাছে না থাকতো তাহলে কি চার্জার আপোষে এই দোকান ছেড়ে যাইতো? চার্জার কি সেই বান্দা আপোষের দোকান ছাড়ার বান্দা? আর একটা জিনিস তোমার শিখাইয়া দেই, যখন তোমার কাছে অনেক লোক গিজ করবো, ধরেই নিবা সবাই ফয়দার জন্যই এটা করছে। আমি মনির রে এই দলিলটা গিফট দিয়ে বুঝাইতে চাই, সামনে ওর জন্য আরো অনেক গিফট আছে, অনেক গিফট। যাও নিয়ে আসো। শ্যাম তোমার সনে শ্যাম ওস্তাদ, আপনি কাশেমরে সার্চ মারতেছিলেন না? হ্যাঁ, এর লগে আমার জরুরি টক আছে। ওই যে দেখেন কাশেম আইতেছে। কথাটা সত্য, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ মনে বললো বাড়িতে মোবাইল ফেলায় আসছি, আপনার দিকে ব্যাক করি নাই তো।
সার্ভার ওস্তাদ চালা। ভাই আর না ভাই, ভাই আমি আর নিতে পারবো না ভাই, প্লিজ ভাই। তাইলে মুখটা খোল, গ্রামের মানুষগুলো আমার ব্লক কেন মারছে আর এই বুদ্ধিটা কে দিছে? ভাই আমি জানি না, আমি কিছু জানি না ভাই। সার্ভার চালা। ভাই ভাই আমার মাফ চাই ভাই, ভাই। ওস্তাদ মোবাইল দেখে তো তাই মনে হয়, আরে ডাক দেই। দে ডাক দে। যা দাঁড়া। সার্ভার ওস্তাদ, কয়েকদিন ধরে নোটিস করতেছি তোরা যে কোনো কিছু কইলে তুই বল্টনের অর্ডার করস। তোর সমস্যা কোথায়? চর্বি জমছে? কই আমি তো যাইতেছিলাম। এই তুই উঠছিস কে? এই দাঁড়ান। ভাই কি ওস্তাদ আপনারে ডাকে। কে আমি আমার ডাকে কে? আপনারে ডাকে মানে ওস্তাদ ডাকছে মানে যাইতে হবে। আমি তো কিছু করি নাই, আর আমি চার্জার বাইরে দেখে তো উল্টা দিকে হাঁটা দিই নি, আর আমার মোবাইল তো পকেটে আছে। এই এত কথা কন কেন? ওস্তাদ আপনারে ডাকছে, এর মানে যত কিছুই হোক আপনার ওখানে যাইতেই হবে। চলেন। বল্টন ওস্তাদ সার্ভার চেঁচাইতেছে কেন? ওই মনে আইতে চাইতেছে না। কিছু করি নাই ভাই। চলেন। ভাই যা ওরা ধরে লয়। ভাই ধর ভাই, মার ভাই, ভাই আমার ছাড়ে দেন ভাই। ভাই কি হয়েছে ভাই? আমি কিছু করি না তো ভাই। চুপ ভাই, সত্যি বলতে যাবে কোনো কথা হইব না। চুপ। ভাই আমি কিচ্ছু করি না ভাই, সত্যি বলতেছি ভাই। কি ব্যাপার? কান্দে কেন? আমি মনে ভয় পাইছিল আপনার। ভয় পাওয়ার কিছু নাই। এই তোর হাত ছাড়। ছাড়। শোনো মিয়া, তোমার সাথে আমার বিশেষ টক আছে। ভাই কসম করে কইতেছি ভাই, এবার আমি কিচ্ছু করি নাই ভাই। চুপ থাকো। এদিকে আসো, বসো বসো। শোনো, তোমার সাথে যে ওই দিন যা করছি কাজটা করা ঠিক হয় নাই, অন্যায় করছি। আমি সরি। আমি কিছু মনে রাখি নাই ভাই। ওস্তাদ আপনারা না কইছিলেন খারাপ হইবেন, এটা আপনি খারাপ হওয়ার নমুনা। দেখতে ভালো লাগে না ভাই। সালাম ভাই। সালাম সালাম। যাক, পড়াটা শেষ হলো। তোর কারো কোনো সমস্যা আছে? মহান মনীষী বলেছেন, আগে ভাগে পড়া শেষ করলে পড়ার ডর আর লাগে না। পরীক্ষা ভালো হবে না মন্দ তা জানি না, কিন্তু ভালো মতো পড়া শেষ করছি তা খুব জরুরি বিষয়। আরে এই যে সাহসটা পাইলাম না এখানে, দেখবি এটা পরীক্ষা হলে সাহায্য করবে। আমি তো ভাবছিলাম আমি শেষ, কিন্তু শোন, ওই যে মুশকিল আছে না তার না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। যে এত ভালো একটা বুদ্ধি দিছে, সে দেখতেও মনে হয় অন্যরকম হইব। হ, পরীক্ষার পরে একদিন যাওয়া লাগবো, একটা ধন্যবাদ তো দেওয়াই লাগে। ঠিক বলছিস। এখন কালকার পরীক্ষাটা ভালো মতো হইলেই হয়। মহান মনীষী বলেছেন, সব ভালো যার শেষ ভালো তার। শোন, ভয় নাই, ব্যাপারটা হলো অনেকটা খেলার মতো। এই ধর আমরা পড়াশোনা করে সব শেষ করে ফেলছি, এখন জাস্ট খেলার মাঠে মানে পরীক্ষার খাতায় যে যার খেলাটা যদি খেলতে পারে, পরীক্ষা গুড। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমাদের 7 দিন ব্যাপী গ্রুপ স্টাডি অবসান ঘোষণা করা হইল। আরে চল আজকে মনিটর বাবা, কি দিয়ে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারতেছি না। বস, আমি আপনার বিশ্বাস করি, আপনার এনে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু কথার যদি দুই কথা হয় তাহলে তার কাজ করা সম্ভব না।
আপনি আমার কি কইলেন দোকানটার দখল নে 2 দিনের মধ্যে তোর কাগজটা দিয়ে দিতেছি। আজকে দোকান দখল নিয়েছে 8 দিন হয়ে গেল, কাগজের কোনো খোঁজ খবর নেই। বাবা, বাড়ি থেকে যদি একটা কাগজ চুরি হয়ে যায় আমি কি করতে পারি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এত কিছু তো বস আমি বুঝি নাই। আপনি কিন্তু আমার কইছেন বিধে আমি চার্জারের লগে পাঙ্গা নিছি। আপনি না কইলে আমি পাঙ্গাটা নিতাম না। আর এখন চার্জারের লগে যখন আমি বাঁশি বাজাইতেছি আপনি কইতেছেন কি কাগজ হাবিস। আরে দোকান না হোক, আমি যদি অন্য কিছু দিয়ে দেই। সেই ভরসা আপনার প্রতি আছে আমার, এই কারণে কিন্তু আমি আপনার সাথে আছি। নইলে এই মনিটর কবে উড়াল দিত। আমি তো বিশ্বাস করি না, এই বিশ্বাস করি না, করেন অনেক বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু খালি ওই চার্জারের ব্যাপারটা একটু দেখিস। ওইটা না আপনি টেনশন করেন না, চার্জার এমন সানডে মানডে ক্লোজ করে দেবো না, সেই ভয় পাবে সেই। এটা রাখো। আসি আমি, রাতে আর আপনারা ডিস্টার্ব করবো না। না না না, ডিস্টার্বের কি আছে? আমি তোমার উপরে অনেক ভরসা করি, তুমি একটা লক্ষ্মী ছেলে, তাই ওই চার্জারের ব্যাপারটা একটু দেখি। বস, একটা কথা আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না। কি কথা আব্বা? কোনোভাবে অঙ্কটা মিল করতে পারতেছি না আমি। কি সেটা? সে আপনার বাড়িতে এই অত্র এলাকায় কারো সাহস আছে চুরি করার? কি ব্যাপার আপনি এখানে? চোরের বদলে তেলা চোরা দেখলে মনে হয় চোর বইলা কি চাও খেতে পারবো না? আর এখানে কেন আসছিস সেইটার যদি উত্তর চাও তাইলে বলবো তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার কি টক? কথাটা কখনো বলতে হবে, সব কথা সবার সামনে বলা যায় না। একটু আমার সাথে আসো। কোনো সাইডে যাওয়া নাই, যা কথা করে এনেই কইতে হবে। এই এই ছেলেটি বেশি কথা বলে। এই তুমি জানো না দুইজন বড় মানুষ যখন কথা বলবে তখন ছোটরা কথা বলবে না? তুমি তো আদব কায়দা আমি কিচ্ছুই শিখো নাই। হইছে, কি কইতে চান? ফিল্টার মেরা কোন? তুমি মিয়া তোমার কানের ফিল্টার ঠিক করো। তোমার আমি বললাম না যে তোমার সাথে কথা আছে, গোপন কথা আলাদা কইতে হবে। আসো। তোমার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়ার জন্য এখানে রাখছি। ক্লাব হাউসের বারান্দায় যাতে তোমাদের আর না ঘুমাইতে হয় সেই জন্য রাখছি। আউ ফাউ জিনিসের অ্যাড না দিয়া কি কইবেন পয়েন্ট আইসা কন। এই তুমি দিয়ে 1 নম্বরের বান্দর। ভালো জিনিস ভালো কথা দিয়ে শুরু করতে হয় জানো না? শানশা ভাই বাফার খান না। আচ্ছা কাজের কথায় আসি। তোমাদের সব সমস্যার সমাধান আমার কাছে আছে, আর আমার সমাধান যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমরা ওই মুশকিল আসান আপার কাছে যাবা, তার কাছে দুনিয়ার সব সমস্যার সমাধান পাবা। এইটা কেডা, ম্যান না মেশিন? মানুষ, খুবই গুরুত্বপূর্ণ মানুষ, গেস্ট হাউসে থাকে। শোনেন, ওনার ফাইল পরে ওপেন করবো না। এইবার আমারে বলেন তো কোন নিউজের আপডেট দিতে আসছেন? ওহো ভুলে গেছিলাম, 1 মিনিট। ওই যে রাখলা। নাও। এই জিনিস আপনি পাইলেন কেমনে? সেখানে পাওয়ার সেখানে পাইছি। শোনো, তোমার এই দোকানের বাইরে মানায় না। যেমন বাঘ
বাঘ বাইরে থাকবে কেন? বাঘ থাকবে চিড়িয়াখানা, বাঘ থাকবে জঙ্গলে। শাহিনশা ভাই, আমার সত্যি করে একটা কথা কোন তো, আপনি আমার সাহায্য করতে চাইতেছেন কেন? আপনার মতলবটা কি? এই যে সব কিছুতে তোমার সন্দেহ, আসলে মানুষ আর মানুষ থাকতেছে না। ভাবের কথাটা বাদ দিয়া কাজটা কেন করছেন সেটা একটু কর না। কাজটা ভালো তাই করলাম, দেখলাম দোকানের মালিক তুমি, অথচ তোমারে ঠকানো হইতেছে, সেই জন্য ব্যবস্থা নিলাম। আমি আবার ভালো মানুষের দুঃখ সহ্য করতে পারি না। শোনো মিয়া, দোকানের দখল নাও, আমি মিষ্টি খাইতে আসবো। পরীক্ষা কেমন গেল? হয়েছে, লাস্টের কোয়েশ্চেনটা শুরু হয়ে গেছে। আমি তো ঠিকঠাকই দিলাম, খালি খেলার মাঠে দৌড়াইলে হইব, হাত চালু করতে হইব না? হাত চালু আছে, লাস্টের দিকে তো হাত রেলগাড়ি হয়ে গেছে, তাও কোনো লাভ হলো না। ওই চালু আর এই চালু কি এক? এরকম করে লেখলে এটার চালু হয়। এই জন্য বিখ্যাত মনীষী বলেছেন টিমে অলরাউন্ডার থাকা খুবই জরুরি। আজকে একজন বিশেষ মানুষ আমাদের মাঝে এসেছেন। আপা আসেন। ইনি হচ্ছেন রূপা হাসান, উনি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ওই মুশকিল হাসান আপা তাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার? আপা ভালো আছেন? আরে মরিও, কেমন আছো? আপা ভালো ভালো। আপনি ওদের চেনেন? সে অনেক লম্বা গল্প, সেই গল্প পরে হবে। আগে একটু ওদের সাথে গল্প করে নেই। তোমাদের স্কুলে এসে আমার খুব ভালো লেগেছে, আর এটা জেনে আমি রীতিমতো অবাক হয়েছি যে তোমাদের এখানে একটা ফুটবলারদের টিম আছে। ফুটবলের মতো অন্য কোনো সাহিত্য চর্চা বা স্পোর্টস অন্য কেউ করো তোমরা? আপা আমার অভিনয় শেখার খুব শখ, নাচ শেখারও খুব শখ। আপা আমাকেও অনেক শখ, কিন্তু নাচ গান নাটকের দল জমা হাট মাঠে নিতে নাই। তাতে কি হয়েছে, তোমরা নিজেরা একটা দল তৈরি করে নেবে। আচ্ছা, এই ক্লাসে ফুটবলার কে কে আছে? বাহ, আপনার মেয়েরা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও কিন্তু খুব সিরিয়াস। এই যে এই তিনজন, ওরা আমার কাছে গিয়েছিল পড়াশোনার জন্য টিপস নিতে। আমি স্কুলে আসতে পেরে খুব খুশি হয়েছি। কি ব্যাপার, তুমি হাত তুলে রেখেছো কেন? হাত নামাও। না আপা, আমি একটা কথা কইতে চাই। বলো। শুনছি আপনার কাছে নাকি সকল সমস্যার সমাধান আছে। আপনার গ্রুপ স্টাডির বুদ্ধিটাও কিন্তু আমাদের ব্যাপক উপকৃত করছে। বসো, তোমার নাম কি? লায়লা। আমার কাছে সব সমস্যার সমাধান নেই, আর একটা মানুষের কাছে সব সমস্যার সমাধান কখনো থাকেও না। আমার কাছেও সব সমস্যার সমাধান নেই। গ্রুপ স্টাডির ব্যাপারটা হুট করে আমার মাথায় এসেছিল, কিন্তু এইভাবেই মাথা কাটিয়ে বুদ্ধি দিয়ে নিজেদের সমস্যার সমাধান নিজেদেরকে করতে হবে। যত বেশি লেখাপড়া করবে তত বেশি বুদ্ধি বাড়বে। আর তোমাদের লেখাপড়ার পাশাপাশি যার যেটাতে আগ্রহ তা সেটা নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? বল। তোর ছাত্রীদের সাথে অনেকদিন দেখা হয় না। হ্যাঁ, ওদের পরীক্ষা চলছিল, এই তো শেষ হলো। তুইও তো আসিস না অনেকদিন হলো। আরে কাজের প্রেশার, বুঝিসই তো। কিন্তু ওদের সাথে আমার কিন্তু কথা হয়। ওরা বলছিল যে নেক্সট টাইম আসলে নাকি আমার কাছ থেকে রেডিওতে কথা বলার টিপস নিবে, তাহলে ওরা অনেক মানুষের সামনে যখন কথা বলবে তখন আর লজ্জা পাবে না। ভালো বুদ্ধি তো। একটা বিষয় কি তুই খেয়াল করেছিস, মানে ওরা কিন্তু দিনে দিনে আরো স্মার্ট হচ্ছে। বাহ, লেখাপড়া করছে, নানান জিনিস বুঝতে পারছে, শিখছে, স্মার্ট তো হবে। আর পড়াশোনার সাথে স্মার্টনেস তো রিলেটেড। স্মার্টনেস তো আর পোশাক আশাকে না, স্মার্টনেস আচরণে। এনিওয়ে, আমি যে তোকে একটা স্পেশাল প্রশ্ন করেছিলাম সেটার অ্যান্সারটা কিন্তু এখনো পাইনি।
আমার মন পড়তে না পারলে তো তুই এটার উত্তর কখনোই পাবি না। আর তাছাড়া এরকম প্রশ্নের উত্তর কিরকম ফোনে দেওয়া যায় নাকি? আর কটা দিন, তারপর তো ঢাকায় আসছি, তখন উত্তর না দিয়ে কোথায় পালাবি দেখবো। আগে আয়। আচ্ছা, উত্তর পজিটিভ হলে কি তোকে তুই থেকে তুমি করে বলতে হবে? আই দূর, আমি জানি না। দিল না মন আমার দিল না, কত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। তো খুব ভালো ঢোল বাজার। মনিটর দিয়েছো? হ্যাঁ, দোকান নাকি তোমার? কি কইতেছস তুই? আমি যেটা বলতে চাই ওটা একদম স্পষ্ট, দোকানটা আমার, তুমি আনেন টেকা আনসিন হয়ে যাও। বুঝেন নাই ব্যাপারটা, মানে আপোষে গেলে ভালো, আপোষে যদি না যান তাহলে বুঝে নিত। আমি তো বুঝছি সার্ভার, হয়তো তুমি বুঝো নাই। এক সুন্দর কুমারার মায়া হয়তো বা তোর নাই। সারা কি খবর চাস তুই আমার? কি ক্লিয়ার করবি কয় আমারে? ক্লিয়ার করার কিছু না। দোকানটা কি তোর? হ্যাঁ মা। আমি লজ্জা পাই। তুই চুপ থাক। আবার কথা কস। সব বুঝলাম, কিন্তু এই দোকানটা যে তগো, এর কোনো প্রমাণ আছে? সার্ভার দলিল পাস কর। মানে এই জিনিস তোরা কই পেলি? যেখানে পাওয়ার সেখানেই পাইছি। আর তুমি মানে বাদ দিয়া এই চিড়িয়াটা লাইন দে। তোরা দলিল আমার বাড়ি থেকে চুরি করছস? ভাই সাহেব দেখেন সবাই কি বলতেছে, আমার দোকানের দলিল নাকি আমি হেরবা সেটা চুরি করছি। টাকা টাকা কি করবি তুই? দোকান তো আমাকে দখলে, তুই কি করবি? এসব দলিল টলিল দিয়ে কিছু করতে পারবি না, কয়ে দিলাম। একবার পাওয়ারের কথা বলছেন ভাই, তুই কেমনে দোকান দখল করস দেখবো না আমি। মানে এই জিনিস তোরা কই পেলি? যেখানে পাওয়ার সেখানেই পাইছি। আর তুমি মানে বাদ দিয়া এই চিড়িয়াটা লাইন দে। তোরা দলিল আমার বাড়ি থেকে চুরি করছস? ভাই সাহেব দেখেন সবাই কি বলতেছে, আমার দোকানের দলিল নাকি আমি হেরবা সেটা চুরি করছি। টাকা টাকা কি করবি তুই? দোকান তো আমাকে দখলে, তুই কি করবি? এসব দলিল টলিল দিয়ে কিছু করতে পারবি না, কয়ে দিলাম। একবার পাওয়ারের কথা বলছেন ভাই, তুই কেমনে দোকান দখল করস দেখবো না আমি। এই শাটার নামা, পারলে তুই শাটার নামা। শাটার এখন নামা। ওই ধর তুই ভাই, ধরেন দে। তুই আয়, আমি শাটার নামা। নামা নামা। মাথা গরম করবি না আমার, মাথা গরম। তুই কি চাস আমার কবি খুলে? তিনটে বাইরে যা। আমার মাথা নষ্ট করিস না তুই। মাথা এমনি নষ্ট তুই একদম পাগল। সাইজ করে ফেলো। মাথা এমনি না। কথা সবাই জানে তুই পাগল। সাইডে শুনে নেবো। আমার সম্পর্কে তো ধারণা নাই। ধারণা আছে তুই তো পাগল। আমি পাগল, আমি আরে পাগল মনিটর! তো করছি। মনিটর! ওরে ছেড়ে দে, ওরে মারিস না, ছুঁচা মাইরা হাত নষ্ট করিস না। আর শোন, একটা দোকানই তো তোদের দানে দিয়ে দিলাম, যা। বাবা আমার দানশীল হাতে পৃথিবীতে রিসেন্ট হইছে, আমার দোকান আমারে ফেরত দিতে চায়। লাল ভাই ব্যাপারটা কিছু বুঝতেছি না। একবার কোন দোকান আমার, আবার কোন ওর, আবার কোন দলিল মূল্য হারাই গেছে গা, পরক্ষণে কইতাছেন দোকান ছাইরা দে। এত ব্যস্ত মাথায় ঢুকতেছে না ভাই। আরে তুই গানটা শুনো নাই? সবই হবে অগোচরে, জানবে না কেউ, একটু ভরসা রাখো মিয়া। আর তুই দলিলটা তুই পাইছিলি কার কাছ থেকে? কে দিছিলি তোরে? শীতল সায়েন্সের কাছ থেকে পাইছিলি না? হ্যাঁ, ওই এখন কই? ওটা খুঁজে বাই কর। ঘটনা তো ঘটে গেছে, জানোস কিছু? আর মনটা রাখ। এত কিছু প্যাস গুছ আমার ভালো লাগতেছে না ভাই। তুই কি কস পাগলের মতো? আরে আমি ভাবতেছি অন্য কথা। ছোটবেলায় আমাদের গ্রামের সাংস্কৃতিক ক্লাবগুলোতে কেমন মজার প্রোগ্রাম হতো বল? অনেক মজাও হইতো। এখন তো বছরে পয়লা বৈশাখ আর 21শে ফেব্রুয়ারি ছাড়া কিচ্ছু হয় না। দবির চাচা গ্রাম থেকে নানা চলো নাই, আস্তে আস্তে সব বন্ধ করে দিছে। আজ এর কথা বাদ, বিখ্যাত মনীষী বলেছেন
তানজিরা ক্লাবের কথা মনে করে কেন এইটা জানা দরকার। আমি ভাবতেছি আমাদের ক্লাব থেকে কিছু করা যায় কিনা। হাটমাটিলি ক্লাবটা তো আমাগরই, অনেকের নিয়ে তো অনেক কিছুই করা যায়। কি করা যায়? খেলাধুলা করা যায়? খেলাধুলা তো স্কুলেও করা যায়, অন্য কিছু ভাবতে হবে। দেখ কি ভালো বুদ্ধি দিলাম। ওই বাবলি, তুই খালি নিজের কথা কষ্ট করলি না, আমরা সবাই মিলে ভাবতেছি যে অন্য কিছু করবো। বাবলির কথাই যুক্তি আছে, খেলাধুলা তো আমরা করবো, কিন্তু খেলাধুলার বাইরেও অনেক কিছু ভাবতে হবে। কিন্তু কি করা যায় বলতো? গান 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 আমার খুব ভালো লাগে, রেডিও তো শুনি, গায়ও শুনবি? কি হইল তোর গান একা দূরের থেকে না শুনলে তো কানের পর্দাই ফেটে যেতে পারে। শোন, কি করবো না করবো সেটা পরে ভাবা যাবে, এখন আগে ক্লাবের কমিটিতে যারা আছে তাদের সাথে কথা বলা দরকার। আমি একজনকে চিনি। কে? মুতাফির স্যার। এটা আজিজ মিয়া না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে এই সময় কইছে আপনার দোকানে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কই যেতেছো? আমরা তো তোমার দোকানে চা খাইতে যেতেছি। স্যার আপনি ঘটনা জানেন না? কি ঘটনা? মানে আমি তো এখন মাত্র স্কুল থেকে বাইরে হইলাম, আবার কি ঘটছে? আমার বন্ধু শীতল শানসারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে শীতলটা তো গতকাল রাইতে দেখলাম মোবাইলের দোকানদার শফিকের লগে কথা কইতাছে, এখন আবার তুমি কি কও? এরপর থেকে তো এই গায়েব। দেখো রাইতে বোধহয় এখন আর সুবিধা করতে পারতেছে না, এই জন্য দিনে দুপুরে কামে নামছে। স্যার আমি জানি হ্যাঁ আপনি পছন্দ করেন না, আর হাত টানের অভ্যেস আছে, কিন্তু হ্যাঁ মানুষ খারাপ না। আর রাহমিয়া মানুষ খারাপ না, কিন্তু ভিতরে তো প্যাঁচ লাগানো উস্তাদ। আপনার মেয়ের বিয়ে কথাটা ছড়াই দিয়া বাল্য বিবাহটা কিন্তু সেই আটকাইছিল। এটা অন্য ঘটনা মিয়া, ওইটার লগে কোনো মিল আছে মিয়া? হাজারের কথা কও। জানেন না, আপনারা আসলে অনেক কিছু জানেন না। ফরিদের মশলার বিজনেসটা কীভাবে ধ্বংস করছে সেটাও আপনারা জানেন না। তবে সেটা ব্যাপার না, তবে আমার মনটা খারাপ যে দবিরের পোলায় শানসারে গায়েব করছে। কি কও মিয়া? হ্যাঁ স্যার, এরা তো খারাপ মানুষ, দিলে দয়া মায়া নাই, যদি খারাপ কিছু ঘটে যায়। তুমি এত কাহিনী জানলা কেমনে? আমি কেন, বাজারের সবাই জানে। উত্তরপাড়ার মনিরের লগে যখন চার্জারে গ্যাঞ্জাম হয় তখন ফরিদ নিজের মুখে বলছে সে ঘটনা ঘটাই দিছে। তাহলে তো ঘটনা আসলেই খারাপ। এই কিসের আলামত শুরু হলো স্যার? তবে যা ঘটতেছে ভালো কিছু ঘটতেছে না। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কিন্তু আসলেই বিপদ। চোর হোক আর যাই হোক, খারাপ যদি কিছু করে স্যার, তাহলে কিন্তু এলাকার লাগে ভালোই মনে হয়। হ, কি যে অশান্তি শুরু হইলো। স্যার এর একটা ব্যবস্থা নেওয়া যায় না? আপডেট কি? কোনো আপডেট না ওস্তাদ। তোরও তো কোনো খবর নেই। বুঝলাম না, লোকটা কি তাহলে ভ্যানিশ হয়ে গেল? লোকজন কয় শেষবার নাকি সবাই আপনার লগে দেখছিল। লোকটা খারাপ আসছিল না রে, আমার হেডে ভালো কাম করার ইনপুট সবার আগে হ্যাঁ দিছিল। তখন বুঝি নাই, এখন বুঝি। কিন্তু হ্যাঁ গেল কই? আচ্ছা ওস্তাদ, একটা কাজ করলে কেমন হয়? কি কাম? ফরিদ তার কানের নিচে একটা মারলে সব খবর বাইরে আইব, সাথে শাহান সাহেব কই আছে এটাও বাইরে আইব। করণ যায়, কিন্তু মনে হয় না এটাতে কোনো সমাধান আইব, উল্টা গ্যাঞ্জামেল লাগছে। মনিটর রে ওস্তাদ, এত ঝামেলা আর ভাল লাগতেছে না। তোর বসের সাথে ফাইনাল গেমটা খেলেই দিবেন নাকি? এখনো সময় হয় না রে সার্ভার। শাহিন সাহেব কই আছে, আগে এইটার খবরটা বাইর করতে হইব। কারণ টের পাওয়া যায় যে এই ঘটনার ভিতরে ফরিদের হাত আছে, তাহলে আমার সাবধান হইতে হবে। আগে ওস্তাদ কি চাইলে ডাইরেক্ট অ্যাকশন নিত, আমি ভাবতে ভাবতে দিন শেষ, আর ভাল লাগে না এগুলা। ধর এইটারে কয় জ্ঞান, বয়সের জ্ঞান, তুই বুঝবি না। সার্ভার এদিকে তোমার বুড়া কলি। সি 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 কম্পিউটারের কসম, আপনারা আমি বুড়া কমু কেন? আমি কইছি
বাঘ 2 কদম পিছনে যায় ঝাঁপ দেওয়ার লেগা, পালানোর লেগা। গ্রামের যে কি হইলো কিছুই তো বুঝতে পারতাছি না স্যার। আরে কিছু হয়নি। শোনো মিয়া, আসলে এই গ্রামের উঠতি বয়সের পোলাপাইনগুলারে বিভিন্ন। ওয়ালাইকুম সালাম। কি রে মা, স্কুল থেকে এখনো বাড়ি যাও নাই? চাচা, আমরা স্যারের সাথে একটা কথা কইতে আইছি। আসো আসো। কি কথা বলো? আরে কি বলবা বইলা ফেলো, এত সংকোচের কি আছে? ইন দ্য ইয়ার অফ 1987। স্যার, আমরা হাটমাটালি সাংস্কৃতিক ক্লাব থেকে একটা কিছু করতে চাই। কি কি কাজ? কাজ এখনো ঠিক হয় নাই, কিন্তু খেলাধুলা, কবিতা আবৃত্তি সবকিছুই আমরা করতে চাই, নাটকও করতে চাই। স্যার এটা কিন্তু ভালো বলছে স্যার। স্যার মনে আছে আমরা এক সময় নাটক করতাম এই ক্লাব থেকেই? কি সুন্দর দিন ছিল। ইন দ্য ইয়ার অফ 1988 কি একটা শো করছিলাম আমরা। চায়ের গ্রামের মানুষ ব্যাঙ্গা পড়তে স্যার, সময়টাই থিয়েটার আসছিল স্যার। তাও ভালো, আমি তো ভাবছিলাম তারা রাব্বা মিলে টিভি নাটক করতো। স্যার, আমরা এখন কি করব? তোমরা খুব ভালো উদ্যোগ নিছো। এখন আমরা চেয়ারম্যান সাহেব তারপর ময়মুরব্বীদের সাথে কথা বলে দেখি, উপায় তো একটা হবেই। ক্লাবটা আবার সেই পুরানো অবস্থায় ফিরে আসবে। খাঁটি কথা বলছেন স্যার। যাও তোমরা বাড়ি যাও। স্যার সাউন্ড। আমাদের মেয়েরা লেখাপড়া কইরা একদিকে যেমন তাকে বুদ্ধি বাড়তেছে, তেমনি তাকে আত্মবিশ্বাসও বাড়তেছে। দেখছেন স্যার, তারা নিজেরা এখন নানান দিকে যুক্ত হইতে চাইতেছে। ভালো, খুব ভালো। কিন্তু স্যার গ্রামের অবস্থা তো ভালো না। সায়েন্স আর যে কি হইল কিছুই বুঝলাম না। স্যার এর কোনো প্রতিকার নাই? তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। আর হাত মুখ ধুয়া কটা খায় নাও, যাও। মধুরা কই? আছে আশেপাশে। তোমার পরীক্ষা তো শেষ না? বুবু তুমি আইছো? চুলটা বাঁধে নাও না। কি অবস্থা করছো চুলগুলার? আমি না আসলে হয় না? না না হয় না। আস্তে। বুবু আমার একটা গল্প কও না। আমার মতো পরীক্ষা দিয়ে আসলে তখন বুঝতা ওইটাই সারাদিনের গল্প। ইস, আমাকে একটা হাত মাথার গল্প কও। শুনলাম শীতল সায়েন্স নাকি গায়েব। তুই কি কিছু ভাবতেছিস? কি? মঞ্চ নাটক। কি মানে থিয়েটার। মঞ্চে যেহেতু হয়, যাত্রাপালা টালা কিছু একটা হইব। কেন যাত্রাপালা কি বুবু? নাটক। যা উঠো, 2 দিন পরে গল্প করতে পারবা। আর হাত মুখটা ধুইয়া হ্যাঁ না, যা উঠো উঠো উঠো। তাহলে চেয়ারম্যান সাহেব বলেন এখন কি করা যায়? জি, ইয়াং ছেলেমেয়েরা যদি ক্লাবের দায়িত্ব নিতে চায় সেটা তো অনেক ভালো কথা। ছেলেমেয়েরা যত অন্য কিছু শিখবে জীবনে তত উন্নতি করবে। অবশ্যই লেখাপড়া কি জীবনে আসল কিছু নয়? লেখাপড়া আসল ব্যাপার, কিন্তু লেখাপড়ার পাশাপাশি অন্য কিছু করলে আরো অনেক ভালো করা যায়। এই যে আমাদের ক্রিকেটার মুশফিকুর, হ্যাঁ তো লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলা আজকে বিশ্ব সেরা ক্রিকেটার। শুধু লেখাপড়া করলে তো নিজের আটকায় ফেলাইলাম, আরো অন্য 10টা জিনিস শিখলে হ্যাঁ 10 রকম কাজের উপায় হয় না? আর শুধু এই কারণে না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, নাটক, থিয়েটার আমাদেরকে দল করা শিক্ষা দেয়, নেতৃত্ব দেওয়ার গুণ, এমন আরো অনেক কিছু যেটা আমাদের পরবর্তী জীবনে কাজে লাগে। আর এই সব বিষয়ে ব্যস্ত থাকলে মন মানসিকতাও ভালো থাকে, খারাপ কোনো দিকে নজর যায় না। এটা একদম ঠিক বলছেন স্যার। আমরা যে ছেলেবেলায় খেলাধুলা করছি, হ্যাঁ এই খেলাধুলা করছি বলে তো কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের বন্ধু বান্ধব পাওয়া যায়। হ্যাঁ সময়ের সময় আমাদের উপকারও আসে। চাইলে আরো তো লোক কেমনে সামলাইতে হয় এটা ফুটবল টিমের ক্যাপ্টেন থাকাকালীন সময় শিখছি, এটা আয়ত্ত করতে পারছি। আর এখন চারিদিকে দেখেন না আমাদের দেশের ছেলেরা কত প্রতিভা দেখাচ্ছে এবং তা থেকে আয় উন্নতি করতেছে। তাছাড়া ছেলেমেয়ের মধ্যে এখন কোনো বিভেদ নাই, লেখাপড়া করে নানান দিক থেকে মেয়েরাও ভালো ভালো চাকরি করতেছে বা অন্য কাজে আয় করতেছে। তাছাড়া
সংসারে হাল ধরতেছে, বাবা মার দায়িত্ব নিতেছে। কিন্তু মাস্টার সাহেব, আমার কিন্তু একটা জিনিস ভালো ঠিকতেছে না। কোন বিষয়? আমি চেয়ারম্যান হলেও আমার ক্ষমতা কিন্তু অল্প। ওই দিন আমরা যে ফুটবল টিমটা গঠন করতে গিয়ে দবি তালুকদার যে সমস্যাটা করলো, সেটা কি সে আবারও করবে না? তাছাড়া শাহেনশাহর গায়েব হওয়ার পিছনে আসলে যদি ওই বাপ বেটার হাত থাকে, তাহলে বিষয়টা খুবই খারাপ। তার ভেতর ক্লাব করাটা... এটা ঠিক বলছেন, ব্যাপারটা স্যার ফেললাম না। আমরা পুলিশে গিয়ে শাহেনশাহ নিখোঁজের রিপোর্ট দিলাম, কিন্তু আমাদের নিরাপত্তার ব্যাপারটা তো স্যার দেখতেই না। দবির তালুকদার তো স্যার ভালো মানুষ না স্যার, কোন সময় কি একটা ঘটনা ঘটালায় কে জানে। আসলে এই বিষয়টা নিয়ে না আমিও চিন্তা করছি। কিন্তু স্যার চিন্তার ফলাফল কি? ওই যে প্রেশার হাই হয়ে গেছে, চিন্তাটা মাথায় উঠে গেছে। কিন্তু স্যার এর তো একটা কিছু করা দরকার। আমরা যদি সবাই ঠিক থাকি, তাহলে মনে হয় না দবিরের পক্ষে কিছু করা সম্ভব হইব স্যার। আমাদের সবাই মিলে কিছু একটা করা উচিত। দবির তালুকদারের মতন যদি আরেকজন লোক গ্রামে থাকতো, এই ঘটনা ঘটে যাইতো। আর ইমাম সাহেব, আপনি তো দারুণ একটা বুদ্ধি দিচ্ছে। এইটারে কয় আসল সমাধান, ফার্স্ট ক্লাস সমাধান। কি সমাধান স্যার? কিছুই তো বুঝলাম না। আরে দবির তালুকদারের মতন ক্ষমতাবান লোক আমাদের গ্রামে যদি নাও থাকে, আমাকে এই বিরাট অঞ্চলটার মধ্যে তো আছে। স্যার কার কথা কইতাছে? কার কথা আবার? এই অঞ্চলের একমাত্র পত্রিকা দৈনিক বার্তার মালিক ও সম্পাদক যিনি। জুবাইর বাসা? শোনো, কালকে একটু সকাল সকাল বাইরে যেতে হবে, জরুরি কাম আছে। গ্রামের অবস্থা কিন্তু ভালো না। শাহেনশাহ বাইরে পাওয়া যেতেছে না, সেটাই তো বলতে চাইতেছেন? হ্যাঁ, কিন্তু তার থেকে বড় অসুবিধা আছে। ওই যে দবি তালুকদার, সে কিন্তু বাইরে আবার ক্যারফা শুরু করে দিছে। কখন যে কি ঘটে। যাই ঘটে ঘটুক, আমরা কারো সাথেও নাই, পাশেও নাই। আরে আমরা তো এখানেই ভুল করি। ভাবি যে ঘটনা আসলে আমাকে গায়ে না পড়লেই তো হইল। আরে আজকে পড়তেছে না, কালকে পড়তে কতক্ষণ? তাইলে আপনি কি করবেন? দবির তালুকদারের সামনে যা খারাইবেন? না, আমার ওই সাহস নাই। তো মোতাবির স্যারের পরামর্শে সার্জারে যেরকম সবাই মিলে একটা সাহায্য করছিলাম, তেমন করবো সবাই মিলা। কথায় বলে না, 10-এর লাঠি 1-এর বোঝা। শোনেন, আপনাকে দবির তালুকদারের খুব দুর্বল লোক মনে হয়। সে কিন্তু চার্জারের ওস্তাদ, তার ঝাল কিন্তু অন্যরকম। তাহলে তার লাগে আমরা অন্যরকমের ব্যবস্থা করুম। কাল সকালে কই যেন যাইবেন কইতাছিলেন? হ্যাঁ, ওই তো জুবাইর বাসারের বাসায় যাবো সবাই মিলা। কেন ওইখানে কেন? আছে আছে, কারণ আছে। ওই হাট পাটালি সাংস্কৃতিক ক্লাবের কথা তোমার মনে আছে? থাকবো না কেন? ওইখানে আগে কত সুন্দর সুন্দর নাটক হইতো। আমি কতবার গেছি এখানে নাটক দেখতে, আব্বাজান নিয়ে যাইতেন। কি সুন্দর দিনগুলো আসছিল। সেই ক্লাব আবার চালু, আবারও সুন্দর সুন্দর নাটক হইব। তখন আমরা অভিনয় করতাম, এখন আমাকে সন্তানেরা অভিনয় করবে। আচ্ছা, সেই জন্য তাহলে তাহাজিরা থিয়েটারের কথা জিজ্ঞাসা। ও কি অভিনয় করবো? তো ভালোই। হ্যাঁ ভালোই তো, আপনিও জয়েন করেন সাথে, বাপ বেটি একসাথে। আরে পাগল নাকি, আবার হাসিও। এটা তো অবাকর কি আছে, বাপ বেটি কি একসাথে অভিনয় করে না? হ্যাঁ হ্যাঁ, করে না কেন? করে করে, আপনি খান খান, একসাথে জয়েন করেন আপনারা। ফরিদ ভাই, আমার বলেন তো, আপনি আমার কলুর বলদের মতো এরকম ভাবে খাড়াইতেছেন কেন? চার্জারে যদি সাহায্য করার লাগে আমার কোন, আমি একবার সানডে মানডে ক্লোজ করে দিই। আরে বাবা, ধীরে ধীরে। এখন তো খেলা হবে স্পেশাল, হাতের খেলা না, মাথার খেলা। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বুঝাই বলেন তোমারে। বুঝবা বুঝবা, সময় হইলে সবই বুঝবা। আর তোমার কি মনে হয় আমি এমনি এমনি চলে আইছি ওই জায়গা থেকে? না, আমি ঘটনা ঘটাই গেছি। ওই চার্জারের চার্জ কয়দিন পরে এমনিই শেষ হয়ে যাবে। আপনার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝি না, আমার মাথায় ধান্দা লাগা যাইতেছে। আচ্ছা, আপনি আমার একটা বিষয় ক্লিয়ার করেন তো। কি বিষয়? শিদেল শাহেনশাহর গায়েবের পিছনে আপনার কোনো হাত আছে নাকি? মাথা মতো গেছে নাকি? পাগল হয়ে গেছেন? সিনটা ক্লিয়ার করেন তো আমারে।
মাথা ঠিকই আছে। আর তুমি তো এখনো পুরা সিনটা দেখো নাই, সিনেমার শুধু ট্রেলারটা দেখছো, পুরা সিনেমা তো রিলিজ হওয়া এখনো বাকি আছে। লাইলা কি বলে কি কবি ক মোতাবির স্যার তো গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, ক্লাবের কাজ শুরু করে দিতে হবে। জোস চল শুরু করে দিন। হ্যাঁ নাইমা পড়ি ক্লাবে ছেলেদেরও সাথে নিতে হবে, তাই আব্বা ওদের সাথে কথা বলতেছে। এইটা কোনো ব্যাপার? বিখ্যাত মনীষী বলেছে বিশ্বে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার করে খাইছে রে। না মানে প্রথমবার ভাবলি কোনো মনীষীর বাণী ঠিকঠাক বলতে পারছি। আচ্ছা শোন শোন, তোদের ক্লাবে কি কাজ আসে আমাকে বলিস, আমি করে দিব, কারণ আমার দিয়ে নাচ গান হবে না। কেন নাটক করবি? পরিচালক তো অভিনয় শিখাই দিব। এই পরিচালক নাকি মোতাবের স্যার একজন ঠিক করছে। কার কথা বলছিস? কেন আমগো রাহুল ভাই? রাহুল ভাই আগের বার তোমার প্রথমে দেখে আমার খুব ভালো লাগছে। হ আমি জানি ওর কত ভালো লাগছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, কান্দে কান্দে জামা ভিজে গেছে। চুপ থাক, এটা আবেগী নাটক। আমার তো বিশ্বাসই হইতাছে না যে আমরা নাটক করবো। হ আমি তো এখনই স্বপ্ন দেখতেছি, বড় একটা ব্যানারে নাটকের নাম। কি নাম? পোনা না, তোর পোনা দিকে নাম থাকে। আমি কিন্তু এখনই নাটকের নাম সব কিছু দেখে নিতেছে। চলেন দৌড় শুরু করেন। স্যার কইছে না 5 মিনিটের বেশি রেস্ট না যাব না। চল 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 চল। আরে আসুন আসুন স্যার। বলুন আমি আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি? আমাদের ছেলেমেয়েরা হাট মডেলি সংস্কৃতি ক্লাবটারে আবার চালু করতে চাইতেছে। আচ্ছা, এটা তো খুব খুশির সংবাদ, শুনে আমার বুকটা ভরে গেল। যত বেশি এলাকায় সংস্কৃতি চর্চা হবে ততই তো আমাদের হাটমাটালি থেকে সব খারাপ কাজ দূর হয়ে যাবে। স্যার আমরা কিন্তু আপনাদের ক্লাবের উপদেষ্টা হিসেবে দেখতেছি। আমি প্লিজ আপনি মানা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি খুশি হন তাহলে না হয় আমি উপদেষ্টাই বললাম। যাবেন কেন? যাকে যা। জি না, আজকে না, আরেকদিন খাবেন, অনেক কাজ আছে। ওস্তাদ এই শাহিন সাহেবের ঘটনাটা তো কিছু বুঝতেছি না, ঘটনা কিন্তু বিপদের দিকে ইউটার্ন মারতেছে। আমার কিন্তু এখনই একটা অ্যাকশনে নেওয়া দরকার। ওস্তাদ আমি শিওর এর ভিতরে ফরিদের হাত আছে। হাত আছে না পা আছে ওটা পরে দেখতেছি। ফরিদার দবির বস দুইজন মিলা একটা বড় ধরনের গেম প্ল্যান করতেছে, বুঝছস? আমি ওইটা লয়ে বিক্টর দিতেছি। কি ঠট দিতেছেন? ভাবতেছি এক দোকানের জন্য পড়ে থাকা লাভ হবে না, অন্য কিছু করতে হবে। কি করবেন? ওইটা নিয়ে তো ধর দিতেছি, সো নো টক। ওস্তাদ গ্রামে তো সংস্কৃতি ক্লাব শুরু হয়েছে। কি ক্লাব? সংস্কৃতি ক্লাব। আরে সংস্কৃতি ক্লাব। সংস্কৃতি না, সাংস্কৃতিক। কিন্তু গ্রামে এই ক্লাব খোলার মানে কি? আমি কেমনে ঘুমু? আমি খোঁজ পেলাম তাই আপনার আপডেট দিলাম। ভালো করছো, কিন্তু এটা সম্পর্কে একটু ডিটেইল জানা দরকার না? যা খবর নিয়ে যা। চলো 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 চলো, আজকে ক্লাসগুলো অনেক মজাই ছিল তাই না? একদম খিচুড়ির মতন। ওই শুনছো কিছু তোমরা? কি জরুরি কিছু মনে হয়? আমাদের হাটমাঠালির সংস্কৃতি ক্লাবটা আবার চালু হয়েছে, শুনছো তোমরা? ওই তুলির আব্বা ওই দিন বলছিল, আর আমাদের স্কুলের স্যারও বলছে। সেটা তো আমরা জানি। হ্যাঁ আমরা তো নাটক করতে চাই। করো করো, খুব ভালো হবে। ভালো জিনিস বললে তো হবে না, আমাদের অনেক লোকজন দরকার, আর এই জন্য ছেলে মেয়ের সমান অংশগ্রহণ দরকার ক্লাবে। তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদের বইলো। আমরা তো কালকে মামার বাড়ি যাচ্ছি, পরীক্ষার ছুটি। ওই মিছা কথা কাউকে,
তোমার তো কোনো মামাই নাই। আসলে অভিনয় শুনতে ভয় লাগে। এই শুধু অভিনেতা হবে কে বলছে? আমাদের সাথে রাহুল ভাই আছে না? আর শহীদ, তুমি কেমন কেমন করে যদি কথা বলো, ওইটাই বড় নাটক। আমি কিভাবে কথা বলি সেটা আমার ব্যাপার, আর তুমি কিভাবে বলো সেটা তোমার ব্যাপার। আমি কি বলছি তুমি কিভাবে কথা বলো? তুমি তোমার মতো আর আমি আমার মতো। না, আমাদের আসলে এমন করে বলা উচিত না। এক একজন মানুষ এক এক রকম হয়, আমাদের উচিত সবার প্রতি সমান শ্রদ্ধা রেখে কথা বলা। ঠিক আছে, আইসো তাহলে। আচ্ছা এই ওস্তাদ, এই বেটা, এই তোর কি ওই গলার ভিতরে ওস্তাদ ওয়ার্ডটা কি হ্যাং হয়ে গেছে? ওস্তাদ ঘটনা তো ঘটেছে তো ওস্তাদ। ফিল্ডার মেরা কি হইছে? আপনি যে সাংস্কৃতিক ক্লাবের খোঁজ নিতে কইছেন, খোঁজ লইয়া তুমি ডাস্টি খাই গেছি গা। আরে বেটা বাফার খাইছ না পয়েন্টে। আরে সাংস্কৃতিক ক্লাব এখন থিয়েটার হয়ে গেছে ওস্তাদ। কি হইছে? থিয়েটার হইছে থিয়েটার। থিয়েটারের বাংলা ওস্তাদ জানে? তুই এত ফাল পারতেছস কেন হেইডা আগে ক। তুই দেই বুঝছস না। এখানে বুঝার কি আছে? আরে যাত্রাপালা দেওস না, যাত্রাপালা। ওরে দুষ্টু, পোসা টমেটো মারার ধান্দা না? হ্যাঁ ওস্তাদ, অ্যাক্টিং খারাপ হইলে তো স্পটাই অ্যাকশন। না রে, অন্যের ভালো কাজে বাম হাতে ইনপুট করন যাব না। আপনি ভালোবাসনে আপডেট লয় সব মজা শেষ। রাখ তোর মজা। আমি একটা কথাই বুঝি, ভালোর সাথে ভালো আর খারাপের সাথে খারাপ। যারা খারাপ কাজ করবো হ্যাগুলোকে মজা লমু, অস্থির মজা, বুঝছ নাই? ওস্তাদ একেবারে পয়েন্ট আইছে। ওস্তাদ এটা লক, এডিশন থেকে হারবেন না কিন্তু। কি করতেছেন, কি চলতেছে আমি কিন্তু কিছুই বুঝতাছি না। তোর বুঝতে হইব না। আমি যদি এইবার শাহিন সাহেবের না পাই তাইলে খেলা হইব ইন্টারন্যাশনাল। ও চাচা বসেন। চাচা চিত্রনাট্য লিখছিলাম। কিসের চিত্রনাট্য? আমাদের থিয়েটারের চিত্রনাট্য, ওই সংস্কৃতি ক্লাবের নাটকের চিত্রনাট্য লিখছিলাম। কতদিন পরে মঞ্চ নাটক হইতেছে, হ্যাঁ ভাবতেই ভালো লাগছে। ছেলে মেয়েগুলা ঝড়ের বেগে আইসা আমার পরিচালক বানাই দিয়ে তুফানের বেগে বেড়ে গেল। তুমি পুরোনো দিনের কথা মনে করাই দিলে। তোমার নাটকে হিট ছিল, আমি নিজেও 2টা নাটকে অ্যাক্টিং করছি। আপনাদের অভিনয় কিন্তু ছিল দুর্দান্ত। সবাই যদি একসঙ্গে ভালো কাজ না করে তাহলে কি নাটক হিট হয়? তোমার লেখা জাদু আছে। মোতাব্বির স্যারের পর এই অত্র এলাকায় ভালো নাটক লেখা মানুষ মানে তুমি। আরে না না, স্যার তো ছিল লিজেন্ড। ঠিক বলছো। তা কি বিষয় নিয়ে নাটক লিখতেছো? ওই বাল্য বিয়ে বিরোধী নাটক লিখছি, কিন্তু যতই লিখছি ভয় শুধু বেড়েই যাচ্ছে। এই ইয়াং ছেলে মেয়েগুলো প্রোডাকশন নামাবে, ভালো না হলে তো এই এলাকার মানুষের সামনে মানিজ্যতি থাকবে না। আর না কোনো টেনশন করবো না, শুধু ভালো করে ডায়লগগুলো লেখো, সংলাপগুলো যেন সুন্দর হয়। ঠিক আছে, আর বিরক্ত না করি, ভালো হবে ইনশাল্লাহ। তোমার কলমে আমাদের ভরসা আছে। ঠিক আছে, মহলায় খবর দিও। গেলাম মিয়া। এই যে আমার রাজপুত্র আইছে রে, মায়াবী রাজত্ব দখল কইরা। তা মায়াবী রাজকন্যা কই? হ্যাঁ আব্বা, আপনি যে মাঝে মধ্যে কি কি কন না। আপনি তো দিনকে দিন ডুমুরের ফুল হয়ে যাইতেছেন, আপনার তো দেখাই যায় না। দেখি তো আপনার চেহারা সুরতখান একটু দেখি। কামে কাজে থাকি আব্বা। কি কামে যে থাকেন তা তো জানি। গ্রামে যে সাংস্কৃতিক ক্লাব শুরু হইতেছে সেই খবর রাখেন? কি ক্লাব? রাখেন না। গ্রামের লোক সব একযোগ হয়ে আমার বিরুদ্ধে জুবায়ের বাসার সাহেবের কাছে
নালিশ করতে গেছিল আমি যেন ওই সাংস্কৃতিক ক্লাবে কোনো ঝামেলা করতে না পারি। কি বলেন আব্বা? এটাই সত্য। আমি তো দোরা সাহেব হয়ে গেছি, আমার তো আগের মতো বিষ নাই। তো এইবার আমি ছাড়বো না, আমি মজা করে করে খেলবো, মজা করে, যাতে করে আর জেলে যাইতে না হয়। ক্লাবের খোঁজ আপনি কোত্থেকে পেলেন আব্বা? আমার কাছে এইসব খবর আসে, কোত্থেকে পাইলাম আর কিভাবে পাইলাম সেই খবর নেওয়ার দরকার নাই। গাছের ফল খাইতেছেন, আরাম করে ফল দেখান, গাছের চিন্তা করে। কিন্তু আব্বা, ওরা যে আমগো বিরুদ্ধে ষড়যন্ত্রটা করলো, এইটা তো আটকাই তুই। আপনি কি মনে করছেন আমি বইসা থাকি? বইসা বইসা আঙুল চুষু না, এইবার আমি ভিতরে আর বাইরে সমানে অ্যাটাক করব, সমানে অ্যাটাক। আপনি মনিটরে খবর দেন, ওই যে মনিটর, ও যেন ওই সাংস্কৃতিক ক্লাবের পিছনে লাইগা থাকে, একের পর এক ঝামেলা বাঁধাইতে থাকে। আর পারলে কিছু নিজস্ব লোকজন, খুবই নিজস্ব লোকজন ক্লাবের মধ্যে ঢুকা দেন। এটা অবশ্য একটা ঠিক কথা কইছেন আব্বা। চার্জারে তো আমি প্রায় খাইয়ে ফেলেছি। কি বললেন? কিছু না আব্বা। আমার সামনে ওইসব সাপের মন্ত্র পড়েন না, এইসব মন্ত্র সবই আমার পড়া। ঠিক আছে আব্বা, আমি যাই।